জয় এবং বিজয় দুই ভাই, যারা আপনার ওই বৈকুণ্ঠ ধামের দাঁড়ি রূপে ছিলেন। কিন্তু একজন মুনিবর তিনি যখন ভগবানের সাথে সাক্ষাৎ প্রার্থী হলেন, ভগবান বলেছিলেন আজকে কারোর সাথে ভগবান দেখা করবেন না। ওই সময় ওই মুনিবর অভিশাপ করলেন, আর অভিশাপ করার ফলে ওই মুনিবর এমন অভিশাপ দিলেন যে তোমরা অসুর রূপে জন্মগ্রহণ করো। তো আমরা জানি ব্রহ্মার মৃত্যু হবে, শাস্ত্র বলছে। ব্রহ্মার বর্তমানে আমাদের যে ব্রহ্মা, চতুষ্মুখী ব্রহ্মা, এনার এখন বয়স 50 বছর। তো ভয়ে কি মানে পেশি খুব আনন্দের জড়িয়ে ধরেছে। ইতিমধ্যেই হোলিকা রাক্ষসী মারা গেলেন এবং প্রহ্লাদ মহারাজ বেঁচে গেলেন। তখন প্রহ্লাদ মহারাজকে বাইরে বেরিয়ে এনে তখন হিরণ্যকশিপু বললেন যে তোমার শ্রীহরি কোথায় থাকে? তখন প্রহ্লাদ মহারাজ বললেন সর্বত্র থাকেন। ভগবান নরসিংহদেব আবির্ভূত হলেন, আর ভগবান যখন নরসিংহদেব আবির্ভূত হলেন তিনি মস্তকটি ছিল হচ্ছে সিংহের মতন এবং তার বড় বড় দাঁত, হ্যাঁ, এবং সিংহর যেমন রূপ হয়, এবং তার দেহটি হচ্ছে মানবের মতন, এবং তার হস্ত হচ্ছে অষ্টহস্ত, শঙ্খ চক্র গদাপদ্ম ঢাল এবং তরবারি। 6টি হস্তে আমরা দেখতে পাই এই অস্ত্রগুলি, এবং এ বাদে 2টি হস্তে নখ হচ্ছে অস্ত্র হিসেবে রয়েছে। এবং বেলা 10টার সময়, সকাল 10টার সময়, ওই সময় তো হিরণ্যকশিপু হত্যা হবে না। তাই হিরণ্যকশিপু যখন কাছে এগিয়ে যাচ্ছে ভগবানকে আক্রমণ করবার জন্য, তখন তিনি কিন্তু অর্ধচন্দ্র অর্থাৎ গলা ধাক্কা দিয়ে তাকে দূরে ফেলে দিচ্ছে। কিন্তু অন্যান্য অসুরেরা, সৈন্যরা যখন তার কাছে আসছে, ভগবানের কাছে আসছে, ভগবান তার বড় লম্বা তরবারি দিয়ে এইভাবে কেটে ফেলছে সবার মস্তক। নমস্কার, আমি রাজু চক্রবর্তী, ভাগবত বেদান্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে শ্রীকৃষ্ণ লীলামৃত রস আপনাদের মধ্যে প্রচার করা হবে এবং শ্রীকৃষ্ণের লীলা আপনাদের মধ্যে এপিসোড বাই এপিসোড প্রতি সপ্তাহে আমরা নিয়ে আসি। তো শ্রীকৃষ্ণ লীলামৃত রসে প্রবেশ করার আগে যে বিষয়টি না বললেই নয় সেটি হলো অবতার, এবং অবতারের মধ্যে প্রধান যে 10 অবতার সেই বিষয়ে আমরা একটি সম্যক ধারণা আপনাদের সামনে উপস্থাপনা করতে চাইছি। এবং আজকে আপনাদের মধ্যে উপস্থিত আছেন আপনাদের অতি প্রিয় ভক্তিশাস্ত্রী তপমূর্তি দাস প্রভুজি। তো আমরা তার মাধ্যমে এই 10 অবতার সম্বন্ধে জানার চেষ্টা করব। তো আজকে একটি অবতার সম্বন্ধে আমরা আপনাদের সামনে আলোচনা করব এবং আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক বন্ধুরা, সেটি হলো নৃসিংহ অবতার। তো আমি আমার বাক্যকে এখানে বিরাম দেবো। তার আগে একটি অনুরোধ আপনাদের করতে চাইছি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে তবে আমরা আগামী দিনে এগিয়ে যাওয়ার আরো শক্তি পাবো আপনাদের মাধ্যমে। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি আর কথা বাড়াবো না, আমরা সরাসরি পৌঁছে যেতে চাইছি ভক্তিশাস্ত্রী তপমূর্তি দাস প্রভুজির কাছে, এবং তার কাছ থেকে আমরা নৃসিংহ অবতার সম্বন্ধে জেনে নেওয়ার চেষ্টা করব। তো আপনাকে প্রথমে প্রণাম জানাই এবং স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো আজকে এই যে 10 অবতার নিয়ে যদি একটু আলোচনা আপনি করেন, তবে আমি এবং আমাদের দর্শকরা এই সম্বন্ধে জানতে পারে আর কি। তো একটু যদি আপনি আলোচনাটি তুলে ধরেন আমাদের সামনে। সকলকে প্রণাম জানাই। সাধারণত আমাদের ভগবান সকল জীবের মধ্যেই পরমাত্মা রূপে থাকেন, তথাপিও ভগবান কখনো কখনো অবতার রূপেও আসেন। আমরা যখন গোলক বৃন্দাবনে ছিলাম সেই সময় যখন কোনো কারণে আমরা এই ভূমণ্ডলে আমরা এসে পড়েছি, তখন তাকে উদ্ধার করবার জন্য ভগবান তিনি কি করলেন? শাস্ত্র পাঠালেন, বেদ, বেদান্ত, উপনিষদ এসব পাঠালেন, এবং তার সাথে কি করলেন? তিনি বিভিন্ন অবতারদের পাঠালেন, এবং তিনি পাঠালেন তার প্রতিনিধি সদ্গুরুদেব। তো
তো এই অবতারেরা তারা বহু লীলা করেছেন, অনেক অবতার। তার মধ্যে আমরা বলতে পারি 24 জন অবতারের কথা, যেটা একদম প্রত্যক্ষভাবে পাওয়া যায়, কিন্তু তার মধ্যে প্রধান অবতার হচ্ছে 10টি। সেই 10 অবতারের মধ্যে আমরা বলতে পারি মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নরসিংহদেব অবতার, তারপর বামন অবতার, পরশুরাম অবতার, রামচন্দ্র রূপে অবতার হয়েছিলেন, বলরাম অবতার, বুদ্ধ অবতার এবং অবশেষে কল্কি অবতার আসবে। এই 10টি অবতার আমরা দেখতে পাই। তো এই অবতারেরা যখন আসেন তারা কিন্তু মূলত নির্দিষ্ট কর্ম করবার জন্য আসেন। আর এই কর্মগুলি যখন তারা করেন, লীলাগুলি যখন করেন, তখন তার মধ্য দিয়ে আমাদের কিছু শিক্ষা আমরা স্পষ্টভাবে গ্রহণ করতে পারি এবং আমাদের জীবন কিভাবে পরিচালনা করব সেটাও দেখতে পারি। এবং কখনো কখনো দেখা যাবে যে তারা বিভিন্নভাবে বিভিন্ন অসুরদের দলন করছেন, কিন্তু তারা অসুর হলেও যখন ভগবান তাদের কৃপা করেন তারা কিন্তু কখনো নরকে যায় না, তারা কিন্তু অবশ্যই ভগবানের চরণ লাভ করে। এটা কিন্তু খুব প্রণিধানযোগ্য বিষয়। তাই আমাদের এখানে যারা লীলার সঙ্গে যুক্ত ভগবানের সাথে, অথচ তারা অসুর বা আসরিক শক্তি সম্পন্ন, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু ভগবানের কৃপাধন্য। তার মধ্যে আজকে আমরা আলোচনা করবার জন্য একটা সুযোগ পেয়েছি, সেটা হচ্ছে ভগবান নৃসিংহদেব। ভগবান বিঘ্ন বিনাশনকারী নৃসিংহদেব কি, প্রহ্লাদ মহারাজ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল। আমরা দেখতে পাই যে ভগবান তিনি একবার অবতার হয়েছিলেন। তিনি রূপটি হচ্ছে সিংহের মস্তক এবং তার দেহটি হচ্ছে নরদেহ, এবং তার হচ্ছে অষ্টভুজ, 8খানা হাত, এবং 8টা হাতের মধ্যে তার 6টা হাতে অস্ত্র আছে, শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম, এবং ঢাল এবং তরবারি। তাহলে মোট হলো কটা? 6টি। আর 6টির সাথে আর 2টি হাত হচ্ছে নখ যুক্ত, এবং তিনি দন্ত এবং নখ দ্বারা তিনি কৃপা করেছিলেন প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপুকে। এই হিরণ্যকশিপুকে আর কেউ নেই, ভগবানের অতি প্রিয় ভক্ত জয় এবং বিজয় দুই ভাই, যারা আপনার ওই বৈকুণ্ঠ ধামের দ্বারী রূপে ছিলেন। কিন্তু একজন মুনিবর তিনি যখন ভগবানের সাথে সাক্ষাৎ প্রার্থী হলেন, ভগবান বলেছিলেন আজকে কারোর সাথে ভগবান দেখা করবেন না। ওই সময় ওই মুনিবর অভিশাপ করলেন, আর অভিশাপ করার ফলে ওই মুনিবর এমন অভিশাপ দিলেন যে তোমরা অসুর রূপে জন্মগ্রহণ করো। এইবার এই কথা শোনার সাথে সাথেই ওই জয় বিজয় জানি যে আমরা অসুর রূপে আবির্ভূত হতে হবেই, তখন ওই জয় বিজয় মুনিবরের চরণে পতিত হয়ে বলে আমরা উদ্ধার পাবো কেমন করে। তখন মুনিবর বলেন যে যদি তোমরা মিত্র রূপে, যদি ভগবানের সেবক রূপে যদি তোমরা আর কি ইয়ে করো, সেবক রূপে যদি তোমরা আর কি ভগবানকে পেতে চাও, তাহলে 7 জন্ম লাগবে। আর যদি 3 শত্রু রূপে যদি তোমরা লীলা করো, তাহলে তোমাদের 3 অবতারেই, তোমাদের 3 প্রজন্মে তোমরা আর কি উদ্ধার প্রাপ্ত হবে। আচ্ছা, 3 জন্মে উদ্ধার প্রাপ্ত হবে। তো তখন দেখতে পাই সত্য যুগে এই হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ 2 ভাই রূপে আবির্ভূত হয়, এবং আমরা তারপরে দেখতে পাই রাবণ এবং কুম্ভকর্ণ, এবং রাবণ এবং কুম্ভকর্ণ, এবং তার সাথে হচ্ছে শিশুপাল এবং দন্তবক্র। এই হচ্ছে আমরা দেখতে পাই 3 অবতার। এবং এই 3 অবতারে যখন তারা উদ্ধারপ্রাপ্ত হলেন, তখন ভগবান যখন অবতারী রূপে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এলেন, তখন ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, এবার কি আমরা যেতে পারবো না? আপনি তো বলেছেন সবাই আপনার যে ব্রজের রসের লীলার কথা আমরা সবাই মিলে পেতে পারি। তখন বলল, হ্যাঁ তোমরা যাবে, এখানে জগাই এবং মাধাই
হ্যাঁ, এই দুই ভাই রূপে তারা এসে সেই লীলাটা করেছিল। কিন্তু এটা কিন্তু দরকার ছিল না, কিন্তু এরা কিন্তু এসেছিল কিন্তু ভগবানের লীলায় মোহিত হয়ে, মদন মোহন বলা হয় তাই না, তাই মোহিত করে, তাই আর কি এখানে এসেছিল। তাই এখানে দাঁড়িয়ে এই হিরণ্যকশিপু সে যখন আবির্ভূত হলো এবং হিরণ্যাক্ষ যখন আবির্ভূত হলো দুই ভাই, তখন এই জগতে তারা ভীষণভাবে তারা দেবতাদের সাথে এবং যারা ভগবানের সেবক তাদের সাথে শত্রুতা করতে লাগলেন, এবং শত্রুতাটা এমন জায়গায় পৌঁছালো যে ভাবা যাবে না। এইবার হিরণ্যকশিপুর একটা ভয় ছিল যে আমি তো অমর নই। তখন তিনি অমরত্ব লাভ করবার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মার শরণাগত হলেন, এবং ব্রহ্মার শরণাগত হলে ব্রহ্মার জন্য তপস্যা করতে লাগলেন। এইবার যখন তপস্যা করতে গেলেন তখন তিনি এক পায়ে দাঁড়িয়ে অগ্নি ইয়ে করে, মানে অগ্নি চারিদিকে প্রজ্বলিত করে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেছিলেন 1000 বৎসর। এই সময় যখন তিনি তার সহধর্মিণী কয়াদুকে তিনি রেখে গেছিলেন, তখন 5ম মাসের গর্ভে ছিল সন্তান, এবং এই সময় দেবরাজ ইন্দ্র ওই কয়াদুকে ধরে নিয়ে যাচ্ছিল, সাগ্র ধরে রথে করে নিয়ে যাচ্ছিল। মা কয়াদু ক্রন্দন করছে, বাঁচাও বাঁচাও বলে। এমন সময় ঢেকিতে করে যাচ্ছিলেন দেবর্ষী নারদ। দেবর্ষী নারদ ইন্দ্রের কাছাকাছি এসে দেখে যে এক নারীকে মাথায় মস্তকের ওই কেশ ধরে তাকে আঁকে নিয়ে যাচ্ছে। তখন ইন্দ্রদেবকে বলছে, তুমি এটা কি করছো? ইন্দ্রদেব বললেন, দেবর্ষী আপনি জানেন না এই নারীর গর্ভে অসুর বীজ রয়েছে, এই নারীর গর্ভ ছেদন করে ওই বীজকে বের করে খণ্ড খণ্ড করা হবে। দেবর্ষী নারদ দিব্য জ্যোতি লাভ করলেন এবং তিনি দেখতে পেলেন ওই মায়ের গর্ভে এক পরম ভাগবত অবস্থান করছেন, বা এই ভাগবত মানে হচ্ছেন ভগবানের পরম ভক্ত। ভগবানকেও যেমন ভাগবত বলা হয়, আবার তার ভক্তকেও ভাগবত বলা হয়। এই ভাগবত রূপী ভক্ত ওই গর্ভের অবস্থান করছে। তখন বলল যে তুমি বললো তাহলে আমি কি করব? দেবর্ষী নারদের কথা বিশ্বাস করলেন। তখন বললেন, ঠিক আছে আমার কাছে রেখে যাও। তখন দেবরাজ ইন্দ্র তখন ওই মা কয়াদুকে দেবর্ষী নারদের কাছে দিলেন। দেবর্ষী নারদ তিনি কি করলেন, বললেন, মা তুমি কোথায় যাবে? তখন ওই মা বললেন, বাবা আমি কোথায় যাব? আমার যে রাজধানী সেখানে যুদ্ধের দামামা বাজছে। আমার স্বামী গেছে তপস্যা করতে অমরত্ব লাভের জন্য, সৃষ্টিকর্তা ব্রহ্মার উপাসনা করতে। অপরদিকে আমি যদি স্বর্গে যাই সেখানেও যুদ্ধ। তাই আমাকে এমন কোনো জায়গায় নিয়ে চলুন যেখানে কোনো যুদ্ধ নেই, শান্তি, শুধু শান্তি। তখন বলল, মা আমার আশ্রমে যদি তুমি যাও তাহলে সেখানে কোনো যুদ্ধ বিগ্রহ কিছু নেই। তিনি আশ্রমে গেলেন এবং দেবর্ষী নারদকে আরেকটি প্রার্থনা করলেন, হে মুনিবর, আপনি যখন কৃপা করে আশ্রয় দিলেন তাহলে আমার একটি প্রার্থনা, যে আমার পুত্র, আমার সন্তান এই গর্ভে আছে, আমার সন্তান এই গর্ভে আছে, এই সন্তান ভূমিষ্ঠ সন্তান যখনই সে প্রকট হবে তখনই তার আসরিক ভাব জাগ্রত হতে পারে। তাই আমার ইচ্ছা যতদিন ও গর্ভে থাকবে ততদিন ওর আসরিক ভাব আসবে না। আর আমি যদি আপনার আশ্রমে থাকি তাহলে আপনার আশ্রমের যে ভাবধারা তার দ্বারা ও প্রতিপালিত হবে, শিক্ষা লাভ করবে, সংস্কৃতি লাভ করবে। তাই কৃপা করে আপনি আশীর্বাদ করুন, যতদিন আমার স্বামী না ফিরে আসবে ততদিন যেন আমার সন্তান আমার গর্ভেই থাকে। ভোর 3টের সময় উঠে স্নান আদি করা, তিলক ধারণ করা, তারপরে মঙ্গল আরতি করবার ব্যবস্থা করা, ভগবানকে বাল্যভোগ দিয়ে মঙ্গল আরতি, তারপরে জপ কীর্তন করা, তারপরে বিভিন্ন ধারে গুরু বন্দনা
বৈষ্ণব বন্দনা, তারপরে হচ্ছে সকাল 8টার সময় বেদ পাঠ, বিভিন্ন শাস্ত্রপাঠ, তারপরে হচ্ছে 9টার সময় সকালবেলা অর্চন ভোগের ভোগ নিবেদন, তারপরে হচ্ছে সেই প্রসাদ, তারপরে আবার দুপুরবেলায় আর কি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ, তারপরে বিশ্রাম, বিকাল 4টের সময় ঠান্ডা ভোগ, তারপরে আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি, তারপরে রাত্রিবেলা আবার ভাগবত কথা, তারপরে হচ্ছে ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে ভগবানকে বিশ্রাম দিয়ে নিজেরা বিশ্রামে যাওয়া। এইভাবে আর কি সেখানে কি পেল, গর্ভের সন্তান সে পেল ধর্মীয় যে প্রকৃত যে পন্থা, যে পন্থা প্রকৃত সেবক পন্থা, ভক্ত পন্থা, সেই পন্থা লাভ করলো। আর এই পন্থা লাভ করার ফলেই আমরা দেখতে পাই আর কি 1000 বৎসর মাতৃগর্ভে অবস্থান করলেন। ইতিমধ্যেই তার স্বামী ওই হিরণ্যকশিপু তিনি আর কি ব্রহ্মাকে তপস্যা সন্তুষ্ট করালেন। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে দেখা দিয়ে বললেন, বৎস বলো তোমার কি বর লাগবে। তখন আর কি হিরণ্যকশিপু বললেন, আমাকে আপনি অমরত্ব প্রদান করুন। আর অমরত্ব প্রদান করার কথা যখনই বলেছে তখনই সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, আমি অমর নই, তোমাকে অমরত্ব দেব কেমন করে। বিস্মিত হলেন হিরণ্যকশিপু, বলেন কি, আপনার তো কোনোদিন মৃত্যু হয়নি, কেউ তো জানে না, দেবতাদের পর্যন্ত মৃত্যু হয় কিন্তু আপনার তো মৃত্যু হয় না। আপনার সৃষ্টি সবাই মৃত্যু হয় কিন্তু আপনার তো মৃত্যু হয় না। তো আমরা জানি ব্রহ্মার মৃত্যু হবে, শাস্ত্র বলছে। ব্রহ্মার বর্তমানে আমাদের যে ব্রহ্মা, চতুষ্মুখী ব্রহ্মা, এনার এখন বয়স 50 বছর। কেমন? সত্য, তেতা, দাপর, কলি এই 4টিকে একত্র করলে এক দিব্য যুগ হয়। আচ্ছা। আর তাকে 71 দিয়ে গুণ করলে এক মনু রাজত্ব করা হয়। ব্রহ্মার যে পুত্র মনুর 1 রাজত্ব হলো, এবং 14 দিয়ে গুণ করলে মনুর 14 মনুর রাজত্ব কাল হয়। তাতে ব্রহ্মার 1 দিবস হয়, তাতে হচ্ছে 12 ঘন্টা হয়, 24 ঘন্টা নয়। সেই হিসাবে ব্রহ্মার এখন বয়স হচ্ছে 50 বছর। আরো 50 বছর এই ব্রহ্মা অবস্থান করবেন। ব্রহ্মার এই 1 দিবসে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হন, দাপরের শেষে তিনি আবির্ভূত হন। ঠিক আছে, কিন্তু অন্যান্য অবতারেরা তারা কিন্তু বিভিন্ন সময় প্রয়োজনে আসেন। সেই হিসাবে আমরা ভগবান নরসিংহদেব রূপেও আসছিলেন। ব্রহ্মার প্রতি যে দিবস, সেই দিবসে শ্রীকৃষ্ণ একবার করে আবির্ভূত হন। অষ্টবিংশতি দাপর যুগের শেষে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আবির্ভূত হন। মানে ব্রহ্মার প্রতিটা দিনে চতুর্যুগ সম্পন্ন হচ্ছে। চতুর্যুগ নয়, 4টে যুগকে একত্র করলে 1 দিব্য যুগ, তাকে 71 দিয়ে গুণ করলে 1 মনুর রাজত্বকাল, তাকে 14 দিয়ে গুণ করলে 14 মনুর রাজত্বকাল। এই টোটাল সময়টাই একবার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন এবং সেটি ব্রহ্মার 1 দিবসে ঘটে। সেই হিসাবে ব্রহ্মার বর্তমানে 50 বছর, সেই হিসাবে আমরা বলতে পারি আরো 50 বছর বাঁচবেন, উনি 100 বছর বাঁচবেন। এইভাবে হিসাবটা করা রয়েছে। তো যাই হোক, যখন হিরণ্যকশিপুকে বলা হলো, হিরণ্যকশিপু বললেন, কোনোদিন তো আমরা আপনার মৃত্যু দেখিনি। বলছে, না বৎস, অবশ্যই আমার মৃত্যু হবে, বলো তোমার আর কি বর চাই। উনি চিন্তা করলেন, আমি অমরত্বই চাই। তাই বলল যে আমি যা চাইবো আপনি তাই দেবেন। অমরত্ব বললো, হ্যাঁ দেবো, তুমি বলো। তো বললো, আমি দিনে মরতে চাই না, রাতে মরতে চাই না। বললো, তথাস্তু। বললো, আমি ঘরে মরবো না, বাইরে মরবো না। বললো, তথাস্তু। বললো, আমি মাটিতে মরবো না, আমি শূন্যে মরবো না। বললো, তথাস্তু। বললো, আপনার যে সৃষ্ট জীব, পশু পাখি মানুষ, তাদের দ্বারা আমি নিহত হব না। বললো, তথাস্তু। আপনার সৃষ্ট দেবতাদের দ্বারাও আমি নিহত হব না। বললো, তথাস্তু। আমি 2 হাত বিশিষ্ট, 4 হাত বিশিষ্ট এবং 10 হাত বিশিষ্ট, এদের দ্বারাও আমার মৃত্যু হবে না। অর্থাৎ 2 হাত বিশিষ্ট হচ্ছে মানব বা অসুরকুল, এ বাদে দেবতারাও 2 হাত আছেন, আর 4 হাত হচ্ছেন ভগবান শ্রীনারায়ণ এবং শ্রীহরি, আর হচ্ছে 10 হাত হচ্ছেন দেবী মা দুর্গা। হ্যাঁ, ফলে এদের হাত থেকেও তিনি রক্ষিত হলেন। এবং
তিনি এমনভাবে বরগুলি গ্রহণ করলেন এবং খুব এবং তিনি কোনো অস্ত্র দ্বারা তিনি মৃত্যু গ্রহণ করবেন না। বলল তথাস্তু। বলল আর কোনো বর দরকার আছে? বলল না, আমি সন্তুষ্ট। যখন ফিরে যাচ্ছে তখন অট্টহাস্য করলেন। আমি বললেন উনি আর কি নিজেই অমরণ বলছেন, হ্যাঁ, আর আমাকে অমরত্ব দিয়ে যাবে না। উনি বুঝতেই পারেননি যে আমাকে অমরত্বের বর উনি দিয়ে ফেলেছেন। এই কথা কিন্তু ব্রহ্মাকে শোনালেন। এই যে শোনালেন, এই শোনানো কারা শোনায়? অসুরেরা। আরাধ্যকে অপমান করা, দেখবেন অনেক পিতামাতাকে পুত্রকন্যারা অপমান করে, পুত্রবধূরা অপমান করে। এরা কিন্তু অসুরের মতন আচরণ। গুরুজনকে অপমান যারা করে তারা কিন্তু কখনো তারা সুর হতে পারে না, দেবতা হতে পারে না, তারা অবশ্যই অসুর। তাই এখানে কিন্তু আমরা এই ঘটনাটা দেখতে পাই। যাই হোক, এখানে একটা বিষয় আমি একটু পরিষ্কার হতে চাইছি। ব্রহ্মার এই যে এখন ধরুন 50 বছর বললেন, আরো 50 বছর মানে 100 বছর, 100 বছর পরে ব্রহ্মার কি হবে? মৃত্যু ঘটবে। তাহলে তো সৃষ্টিও ধ্বংস হয়ে যাবে। অবশ্যই আবার নতুন করে সৃষ্টি হবে। এবং ব্রহ্মার এই যে জীবিত অবস্থায় এখানেও বহুবার আগে ধ্বংস হবে, নতুন করে সব জগৎ সৃষ্টি হবে। আমরা যেটা জানি চতুর্যুগের পরে সৃষ্টি আবার ধ্বংস হয়ে সত্যযুগ। হ্যাঁ, সত্যযুগ এরকম সত্যযুগ আসছে 71 গুণ 14, দ্যাট ইজ 1000 বার সত্যযুগ, 1000 বার ত্রেতা যুগ, 1000 বার দাপর যুগ, 1000 বার কলিযুগ আসছে। তার মধ্যে অষ্টবিংশতি দাপর যুগের শেষে ভগবান স্বয়ং আবির্ভূত হন। তো ব্রহ্মার যখন মৃত্যু ঘটবে তারপরে কি ব্রহ্মা সৃষ্টি হবে? হ্যাঁ, অবশ্যই। এইরকম ব্রহ্মা তো একজন নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে একজন করে সৃষ্টিকর্তা ব্রহ্মা রয়েছেন। আর এই ব্রহ্মাই সবচেয়ে ছোট ব্রহ্মা। ব্রহ্মার সৃষ্টি কোথা থেকে হচ্ছে? ভগবানের নাভি পদ্ম থেকে। তাহলে তো অনন্ত কোটি ভগবানও রয়েছে। হ্যাঁ, এই হচ্ছে এই যে তত্ত্বটা, এটাকে বলা হচ্ছে বিষ্ণু তত্ত্ব। এবং বিষ্ণু তত্ত্বটা আমরা পরবর্তীকালে একদিন স্পষ্ট আলোচনা করে আমরা এটাকে একটা পরিষ্কার করে নেব। শুভ দর্শক বন্ধুরা, আজকে আমরা একটি নতুন এপিসোডের আভাস এখান থেকেই পেয়ে গেলাম। তো আমরা আগামী একটি এপিসোডে এই বিষ্ণু তত্ত্ব নিয়ে আলোচনা করব এবং পরিষ্কার হওয়ার চেষ্টা করব। তো আমি মূল বিষয়ে ফিরে যেতে চাইছি। তো আমরা দেখতে পাই হিরণ্যকশিপু যখন তিনি ভাবলেন আমি অমরত্ব লাভ করেছি, তিনি আনন্দ করতে করতে তিনি চলে এলেন। এবং আনন্দ করতে করতে যখন তিনি চলে এলেন, আমরা দেখতে পাই তখন মা কয়াদু তিনিও জানতে পারলেন যে আমার স্বামী ফিরে এসছেন। তিনি ফিরে এলেন। ফিরে আসার পরে গর্ভ যন্ত্রণা শুরু হলো এবং গর্ভ যন্ত্রণা হলে তখন আর দেখতে পাই যে গর্ভগৃহ থেকে সন্তান প্রসবিত হয়েছে, একটি পুত্র সন্তান। সেই খবর নিয়ে 2জন দাসী খবর দিতে এসছে। খুব দুঃখের খবর। বলছে কি খবর? বলছে মহারাজ একটা খুব দুঃখের সংবাদ আছে। বলছে কি সংবাদ? বলছে আপনার পুত্র হয়েছে। বলছে এ তো আনন্দের কথা, আমার গলার যে হার আছে তোমরা দুজন নিয়ে নাও। তো বলছে না মহারাজ, আগে শুনুন, খুব দুঃখের খবর। বলছে সন্তান হয়েছে, সে কি বিকলাঙ্গ? বলছে না মহারাজ, সে আবির্ভূত হওয়ার পরেই মুখে শ্রীহরির জয়ধ্বনি দিচ্ছে। তো জয়ধ্বনি দিচ্ছে, তখন হিরণ্যকশিপু খিলখিল করে হাসলেন। তো খিলখিল করে হাসলে তখন বিস্মিত হয়ে দাসীরা জিজ্ঞাসা করলেন মহারাজ বিষয়টি কি? বলে তুমি এটা জানো না? রানী ছিল দেবর্ষী নারদের গৃহে। আর দেবর্ষী নারদের গৃহে কি হয়? শ্রীহরির নাম কীর্তন হয়। কিন্তু ও তো আমার পুত্র, আমি অসুর, তাহলে আমার পুত্র আসরিক শক্তি সম্পন্ন হবেই এবং সে আসরিক শিক্ষায় শিক্ষিত হয়ে আসরিক সংস্কৃতি লাভ করে সে অবশ্যই অসুরত্ব প্রাপ্ত হবে। এখন জাস্ট সে মাতৃগর্ভের থেকে ওই সব কিছু দেখেছে, বুঝেছে, তাই ওই সব করছে। আমরা দেখতে পাই যে হিরণ্যকশিপু ওই 2 দাসীকে খুব সন্তুষ্ট হয়ে 2টি হাড় উপহার দিলেন। এইবার ওই পুত্র বড় হয়েছে, হরিনাম করে। মহারাজ তাতে খুব অসন্তুষ্ট হন না। কেন? ওই যে শিক্ষা, মাতৃগর্ভে থেকে 1000 বছর ধরে ওই শিক্ষা লাভ করেছে।
এদিকে মা তখন পঞ্চম মাসে গর্ভে সন্তান নিয়ে গেছিলেন, আর এদিকে 1000 বছর ধরে থেকেছে, 1000 বছরের শিক্ষা। এবং স্বাভাবিকভাবে হিরণ্যকশিপু খুব আনন্দ চিত্তেই তিনি কি করেছেন, এটাকে গ্রহণ করেছেন। এরপরে তিনি কি করলেন, ওই শুক্রাচার্যের 2 পুত্রের কাছে ওই টোলে পাঠালেন যাতে শিক্ষা লাভ করতে পারে। কোন শিক্ষা? আসরিক শিক্ষা। তো সেখানে অন্যান্য শিষ্যদের সাথে প্রহ্লাদ মহারাজও শিক্ষা লাভ করছেন, এবং সেই শিক্ষা লাভ করবার সময় ওরা শেখাচ্ছে শেখাচ্ছে হচ্ছে খড়গ, এ শিখছে ক্ষয় ক্ষমা। এইভাবে আর কি যেটা আসরিক শিক্ষা, সেই শিক্ষাকে আর কি করে সে সম্পূর্ণভাবে ভক্তিমূলক যে শিক্ষা, সেই শিক্ষা সে গ্রহণ করছিল। এবং যখন টিফিন আওয়ার, ওটাকে টিফিন আওয়ার মানে বিরাম সময়, মধ্যাহ্ন বিরাম সময়, ওই সময় যখন ওই অধ্যাপকরা ওখানে থাকতেন না, সেই সময় তার অন্যান্য বন্ধুবর্গদের নিয়ে তিনি বলতেন, শ্রীহরি হচ্ছে আমাদের একমাত্র আসল বিষয়, আর এই যা কিছু আছে এগুলো আমাদের আসল বিষয় নয়। হে বন্ধুগণ, আগামী দিনে তো আমি তোমাদেরই রাজা হব, তাই তোমরা সবাই মিলে হরিনাম করো। এই বলে হরিনাম যখন করাতেন, এই সময় গুরুদেবরা এইসব দেখতেন। কিছুদিন পরে ওরা 2 ভাই মিলে চিন্তা করলেন, শুক্রাচার্যের 2 পুত্র, যে একে যদি আমরা রাখি তাহলে আমাদের যে এই গুরুগৃহ এটা নষ্ট হয়ে যাবে, আসরিক শিক্ষা আমরা দিতে পারবো না। অবশেষে কি করলো, 2 ভাই প্রহ্লাদ মহারাজের 2 হস্ত ধরে উঁচু করে, হ্যাঁ ভাবুন একটা ছোট্ট বাচ্চাকে যদি উঁচু করে ধরে তাহলে উঁচু হয়ে গেল, মাটিতে তার পান চরণ থাকবে না, এবং যখন আর কি উঁচু করে নিয়ে চলে যাচ্ছে তখন হন করে চলে যাওয়ার পরে ওই মহারাজকে যে বললেন, মহারাজ আপনার পুত্রের শিক্ষা সমাপন হয়েছে। এবং পুত্রের শিক্ষা সমাপন হওয়ার কথা শুনেই মহারাজ কি করলেন, তিনি তখন এই 2 গুরুদেবকে উপহার দেবার জন্য তিনি গলার সুন্দর মালা বের করে আর কি দিতে গেছে। তখন ওরা বললেন, মহারাজ এই নিন আপনার পুত্র, এই বলে দিয়ে তারা ছুটে চলে গেলেন ভয়তে, যে মহারাজ যদি জানতে পারে যে আসলে আমরা কিছু শেখাতে পারিনি তাহলে আমাদের উপরে আক্রমণ করবেন। যাই হোক, অবশেষে প্রহ্লাদকে খুব আদর করে, হ্যাঁ, তিনি জানুর উপর বসালেন, সিংহাসনে বসে আছেন তো, বসিয়ে বললেন, প্রহ্লাদ বলো তুমি কি শিক্ষা লাভ করেছো? তখন বললেন, হে পিতা, এই জগতের একমাত্র কাণ্ডারী হচ্ছেন শ্রীহরি, তার চরণাশ্রয় লাভ করাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। যেই বলেছে সাথে সাথে ক্রোধিত হয়ে বন্ধ করো, হ্যাঁ, আবার যখন এই কথা বলেছে তখন ক্রোধিত হয়ে তিনি কি করেছেন, তার জানু থেকে আর কি প্রহ্লাদ মহারাজকে ছুঁড়ে ফেলেছেন রাজসভার মধ্যে। তথাপিও সেখানে দাঁড়িয়েও প্রহ্লাদ মহারাজের কিচ্ছু হয়নি। প্রহ্লাদ মহারাজ যেমন তুলোর উপর যেমন পড়লে যেমনটি হয়, ঠিক তেমনটি হয়েছে। এবং তিনি বললেন, পিতা আপনি ক্রোধিত না হয়ে আপনি বোঝার চেষ্টা করুন, কি কাকে বোঝে, একে হত্যা করা হোক, এই পুত্রকে হত্যা করা হোক। তখন আমরা দেখতে পাই হত্যা করবার জন্য তাকে বিষ প্রদান করা হয়। কিন্তু বিষ যখনই প্রদান করেন, সেই প্রহ্লাদ সেই বিষ খাওয়ার আগে তিনি কি করেন, শ্রীহরিকে না দিয়ে তো খান না, তাই শ্রীহরিকে যেই প্রদান করেছেন বিষ অমৃত হয়ে গেছে, ওই বিষ পান করে তার কিছু হয়নি। বিষধর সর্পের মধ্যে ফেলে দিয়েছে, এবং বিষধর সর্পের মধ্যে ফেলে দিলেও দেখা যায় যে প্রহ্লাদ মহারাজের হরিনামের ফলে, হরি কীর্তনের ফলে ওই নৃত্য করছে, ছোট্ট 5 বছরের শিশু যেমন নৃত্য করছে তেমন সর্পরাও তালে তালে নৃত্য করছে। এরপরে হস্তিকে কি করা হয়েছে, মদ্যপান করা হয়েছে, মদ্যপান করিয়ে সেই মত্ত হস্তির সামনে ফেলে দেওয়া হয়েছে। মত্ত হস্তিও হরিনাম শ্রবণ করে সে শান্ত হয়ে প্রহ্লাদ মহারাজকে আদর করতে শুরু করলেন। এরপরে প্রহ্লাদ মহারাজকে হত্যা করবার জন্য হিরণ্যকশিপু তার লোকজনকে দিয়ে কি করলো, বললো পর্বত থেকে ওকে নিক্ষেপ করা হোক। পর্বত থেকে যখন নিক্ষেপ করা হলো তখন অতীব সুন্দর জায়গায় তিনি পতিত হলেন, এবং আলতোভাবে পতিত হলেন, তার কিছুই হলো না।
অবশেষে তাকে কি করলো, পাথর বাঁধা হলো তার শরীরে, পাথর বেঁধে সমুদ্রে নিক্ষেপ করা হলো। সমুদ্রে নিক্ষেপ করলে সেই পাথরগুলি শোলা হয়ে গেল এবং দিব্যি ভেসে হরিনামই তিনি করছেন। এরপরে তাকে কোনো মতে যখন হত্যা করতে পারছে না, এই সময় আমরা দেখতে পাই হিরণ্যকশিপুর বোন হোলিকা রাক্ষসী। এই হোলিকা রাক্ষসী সে বলল, দাদা দাদা আমি শুনতে পেলাম তুমি বলে খুব বিপদে পড়েছো। বলছে, হ্যাঁ রে, আমি খুব বিপদে পড়েছি। আমি শুনলাম তুমি বলে প্রহ্লাদকে হত্যা করতে পারছো না, আমাদের এই অসুরকুলের শত্রু, তো আমি এই হত্যার ব্যবস্থা করে দিতে বলি। বলুন কিভাবে এই হত্যা করা যায়। তখন বলল যে আমি অগ্নিদেব দ্বারা আশীর্বাদ পুষ্ট, অগ্নিদেব দ্বারা আমি কখনো পুড়ে যাব না। আমি দেবতাদের কোনো একটি কাজে আমি একটু সাহায্য করেছিলাম, কোনো একটা পর্যায়ক্রমে কোনো একটা সাহায্য করেছিলাম। সেই সাহায্য পাওয়ার ফলে অগ্নিদেব আমাকে বুঝেছিল যে আমি বোধহয় খুব ভালো মানুষ, তাই আমাকে আশীর্বাদ করেছে। তা তোমরা একটা করো কি, একটা ওই চাতাল তৈরি করো, কাঠের চাতাল তৈরি করো, চিতা তৈরি করো, চাতাল মানে চিতা, চিতা তৈরি করো, তার উপরে একটা সুন্দর করে তোমরা ঘর তৈরি করে দাও, খড়ের ঘর বা এই বিভিন্ন পাতার ঘর করে দাও, শুকনো পাতার ঘর, এবং সেই ঘরের মধ্যে আমি প্রহ্লাদকে নিয়ে আমি অবস্থান করব এবং ওই সময় আমার ইঙ্গিতে চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে দেওয়া হবে। আমার কিছু হবে না, প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে। তো এটা তো খুব ভালো প্রস্তাব। এইভাবে যখন আমরা দেখতে পাই আমাদের যেদিনকে হয় রং খেলা হয় হোলিতে, তার ঠিক আগের দিন, পূর্ণিমার আগের দিন সাধারণত আমরা কি করি আর কি, ওই বুড়ি ঘর পোড়াই, এরকম আছে না, ওইটা হচ্ছে হোলিকা রাক্ষসীর সেই ঘর পোড়ানোটা। তো ওইভাবে আর কি ওই ঘর তৈরি করা হয়েছে এবং সেই ঘরের মধ্যে ঠিক সন্ধ্যাবেলায় যখন আর কি ওই প্রহ্লাদ মহারাজকে বলেছে, আমার কোলে এসো প্রহ্লাদ, আমি তোমার পিসি হই। তো পিসির কোলে গেছে। তো এই কোল সম্পর্কে একটু বললে বোঝা যায় আমাদের সর্বশ্রেষ্ঠ কোল কার কোল, মায়ের কোল। তারপরেই যে কোলটা বলা যায় সেটা হচ্ছে পিসির কোল। ঠাকুমার কোল নয়, ঠাকুমা তো বয়স্ক, তার দুর্বলতা আছে, যদি কোনো বিপদে পড়ে কোলের থেকে সন্তান পড়ে যেতে পারে। কিন্তু ঠাকুমা দিদিমা কিন্তু কম বয়সী অথচ গ্রহণীয়, মায়ের পরে হচ্ছে পিসির কোল, সবচেয়ে শক্তিশালী কোল, সুরক্ষিত কোল। তাই পিসির কোল পাওয়াতে প্রহ্লাদ মহারাজ তিনি আর কি কোলে গেলেন এবং পিসি পিসি বলে খুব আদর যত্ন করছেন এবং প্রহ্লাদ মহারাজকেও আদর করছেন কৃত্রিমভাবে। এবং এইভাবে যখন প্রহ্লাদ মহারাজকে নিয়ে সেই চাতালের উপরে উঠলেন, ওঠার পরে সেই ঘরের মধ্যে গেলেন এবং ঘরের মধ্যে আমরা বসে আছে এইভাবে বোঝানোর চেষ্টা করছি, তখনই ইঙ্গিত দিলেন অগ্নি দেওয়ার জন্য। অগ্নিদেব বললেন যে আজকে আমি তোমাকে এই আশীর্বাদ করেছিলাম জগৎ কল্যাণের জন্য, আর তুমি সেই জগৎ কল্যাণ না করে তুমি কি করছো, তুমি একজন পরম ভাগবতকে হত্যা করবার জন্য সিদ্ধান্ত নিয়েছো। আমি এই আশীর্বাদটাকে আমি তোমার কাছ থেকে নিয়ে নিলাম এবং প্রহ্লাদ মহারাজকে আমি কৃপা করছি সে যাতে অগ্নিতে আগে যাতে না পড়ে যায়। এমন সময় অগ্নি দেখে ছোট্ট বালক তো, সে হরিনাম করছে এবং পিসির কোলে জড়িয়ে ধরেছে। অগ্নিকে তার কোনো ভয় হয় না, কারণ এতদিন যে বিপদে পড়েছে সে কখনো হরিনাম কখনো বন্ধ করেনি এবং সবসময় কিন্তু সে অতি স্বাভাবিক, হ্যাঁ, এটাকে বলা স্থিতিপ্রজ্ঞ। শিশুরা স্থিতিপ্রজ্ঞ হয় তার প্রমাণ হচ্ছে প্রহ্লাদ মহারাজ। ধ্রুব মহারাজের মধ্যে আমরা পাই, কিন্তু প্রহ্লাদ মহারাজের মধ্যে কিন্তু আরো স্পষ্ট। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে প্রহ্লাদ মহারাজ তিনি ওই পিসির কোলে থেকেই হরিনাম করছেন। এমন সময় ওই অগ্নি ওই হোলিকা রাক্ষসীর দেহ পোড়াতে শুরু করলেন। তখন প্রহ্লাদকে বলছে ছাড় ছাড়, কিন্তু কে কাকে ছাড়ে? প্রহ্লাদ তো ভয়ে কি মানে ইয়ে পিসি কোল পেয়েছে, খুব আনন্দে জড়িয়ে ধরেছে। ইতিমধ্যেই হোলিকা রাক্ষসী মারা গেলেন এবং প্রহ্লাদ মহারাজ বেঁচে গেলেন। তখন প্রহ্লাদ মহারাজকে বাইরে বেরিয়ে এনে তখন হিরণ্যকশিপু বললেন যে তোমার শ্রীহরি কোথায় থাকে?
তখন প্রহ্লাদ মহারাজ বললেন সর্বত্র থাকেন। এই যে সর্বত্র থাকে, এটা কেমন করে সম্ভব? যেমন বাতাস সর্বত্র থাকে, বাতাসের মধ্যে কি আছে? অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, এর মধ্যে কি আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। দেওয়ালের মধ্যে কি আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। ধাতু, অধাতু আর সিলিকন আছে। এবং জলের মধ্যে কি আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এবং আমাদের এই দেহের মধ্যে কি আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে এইরকম চারিদিকে সর্বত্র যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দেখা যায়, যারা পরম ভাগবত তারা সর্বত্র ভগবানকে দেখতে পান, একদম স্পষ্ট করে দেখতে পান। এবং এইভাবেই প্রহ্লাদ মহারাজ, এটা রাগাত্মিকা ভজন যারা করেন, রাগানুগা যারা ভজন করেন, তারা কিন্তু এটা দেখতে পায়, সর্বত্র ভগবানকে দেখতে পান। এবং এই জায়গাটায় আমরা বলতে পারি স্থিতিপ্রজ্ঞ যারা, তাদেরই পক্ষে এটা সম্ভব। আর কখনো কখনো কারো কাছে আসে, ইলিউশন টাইপের আসে, ভগবান স্বয়ং কৃপা করেন, কিন্তু সেটা আবার অচিরেই হারিয়ে যায়। যেমন আমরা মাতৃগর্ভে থাকাকালীন ভগবান পঞ্চম মাসে একবার, সপ্তম মাসে একবার দেখা দেন, এবং আবির্ভূত হওয়ার আগে মুহুর্মুহু ভগবান বিভিন্নভাবে আমাদের ইঙ্গিত করেন এবং সাক্ষাতের মতন কোনো একটা ব্যবস্থা করেন, যাতে ভূমিষ্ঠ আমরা হয়ে যাতে ভগবানের কীর্তন করি। কিন্তু আমরা দুর্ভাগ্য, যখন আমরা মায়ের জগতে চলে আসি, তখন মায়া দ্বারা প্রলুব্ধ হয়ে ভগবানের কথা ভুলে যাই। তো যাই হোক, আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজ বললেন সর্বত্র ভগবান। আর এই কথা বলার পরে ভগবান যখন সর্বত্র, তখন হিরণ্যকশিপু বলল এই গম্বুজের মধ্যে আছে? বললো হ্যাঁ। তখন বেলা 10টা বাজে। 10টার সময় সেই গদা দিয়ে তিনি স্তম্ভটি ভেঙে ফেললেন। ভেঙে ফেললেই সেখান থেকে ভগবান আবির্ভূত হলেন। ভগবান আবির্ভূত হওয়া যে কোনো জায়গা থেকে সম্ভব, শুধু মাতৃগর্ভ থেকে আবির্ভূত হবে এরকম নয়। আমরা দেখতে পাই কোনো কোনো কীর্তনীয়রা বলেন যে ভগবান তিনি আর কি মা ছাড়া আবির্ভূত হতে পারেন না। এই নিয়ে অজনী সম্ভব হয় কেমন করে? তো এখানে হিরণ্যকশিপু তিনি যখন স্তম্ভ ভেঙে ফেললেন, স্তম্ভ থেকে স্তম্ভ জাত, সেখানে গর্ভ কোথায়, তাই না? এবং আর কি আমরা দেখতে পাই আরেকটা ভগবানের অবতার আছে বরাহ রূপ। তিনি আর কি ব্রহ্মার নাসারন্ধ্র দিয়ে মাছি মতন দেখতে ছোট্ট, সেই অবতার হয়ে বড় হয়ে বরাহ রূপ ধারণ করেছিলেন, বিকট রূপ ধারণ করেছিলেন এই পৃথিবীকে উদ্ধার করার জন্য। তাহলে সুতরাং ভগবান বিভিন্নভাবে আবির্ভূত হতে পারেন। মৎস্য, কুর্ম, বরাহ, এই যে অবতারগুলি আমাদের এর থেকে কিন্তু মাতৃগর্ভের থেকে আবির্ভূত হবে এরকম ভগবান নন। ভগবান যে কোনো জায়গা থেকে যে কোনো রূপ ধারণ করতে পারেন। তিনি ইচ্ছাধীন, তিনি স্বাধীনভাবে আসতে পারেন। এবং তিনি যখন মানব রূপ ধারণ করেন, তাকে অনেকে তাচ্ছিল্য করে, যেটা শ্রীমদ্ ভগবদ গীতার বিভিন্ন শ্লোকের মাধ্যমে আমরা দেখতে পাই। তাহলে সেখানে দাঁড়িয়ে ভগবান নরসিংহদেব আবির্ভূত হলেন। আর ভগবান যখন নরসিংহদেব আবির্ভূত হলেন, তিনি মস্তকটি ছিল হচ্ছে সিংহের মতন, এবং তার বড় বড় দাঁত, এবং সিংহর যেমন রূপ হয়, এবং তার দেহটি হচ্ছে মানবের মতন, এবং তার হস্ত হচ্ছে অষ্টহস্ত, শঙ্খ, চক্র, গদাপদ্ম, ঢাল এবং তরবারি, 6টি হস্তে আমরা দেখতে পাই এই অস্ত্রগুলি। এবং এই বাদে 2টি হস্তে নখ হচ্ছে অস্ত্র হিসেবে রয়েছে। এবং বেলা 10টার সময়, সকাল 10টার সময়, ওই সময় তো হিরণ্যকশিপু হত্যা হবে না। তাই হিরণ্যকশিপু যখন কাছে এগিয়ে যাচ্ছে ভগবানকে আক্রমণ করবার জন্য, তখন তিনি কিন্তু অর্ধচন্দ্র অর্থাৎ গলা ধাক্কা দিয়ে তাকে দূরে ফেলে দিচ্ছে। কিন্তু অন্যান্য অসুরেরা, সৈন্যরা যখন তার কাছে আসছে, ভগবানের কাছে আসছে, ভগবান তার বড় লম্বা তরবারি দিয়ে এইভাবে কেটে ফেলছে সবার মস্তক। এইভাবে যখন সূর্যদেব গোধূলি লগ্ন, সূর্যদেব অস্ত গেছেন গোধূলি লগ্ন, ঠিক সেই সময় অনন্তদেব, আপনারা জানেন অনন্ত সূর্য ভগবান থাকেন এবং মাথার উপরে সাপের মতন থাকে ছত্র, এই অনন্তদেব যিনি জগতের সৃষ্টির আদি কারণ। তো সেই অনন্তদেব, যিনি আমরা ত্রেতা যুগে দেখতে পাই ভ্রাতা লক্ষ্মণ রূপে রয়েছেন, এবং দাপর যুগে স্বয়ং অবতার বলরাম রূপে তিনি আবির্ভূত হয়েছেন, এবং কলিযুগে
হ্যাঁ, দয়াল নিতাই চাঁদ রূপে আবির্ভূত হয়েছেন, সেই অনন্তদেব তিনি কি করলেন, ওই দরজায়, না বাইরে না ঘরে, হ্যাঁ, দরজার উপরে তিনি কি করলেন, ওই তিনি তার দেহ দ্বারা সিংহাসন তৈরি করলেন। এবং ভগবান নরসিংহদেব তিনি কি করলেন, ওখানে প্রবেশন করে হিরণ্যকশিপুকে তিনি তার জানুর উপরে নিলেন। জানুর উপরে নিয়ে তিনি দন্ত এবং নখ দ্বারা তাকে তার বক্ষ বিদীর্ণ করলেন, এবং বিদীর্ণ করে তিনি কি করছেন, সেই যে পেটের মধ্যে বক্ষে যে নাড়িগুলি আছে সেই নাড়িগুলি তিনি দাঁত দিয়ে কেটে কেটে দেখছেন। এবার বলা যেতে পারে কেন তিনি দেখছেন, কারণ তিনি দেখার চেষ্টা করছেন এই নারীর মধ্যেই আমার পরম ভক্ত কে ছিল, প্রহ্লাদ ছিল। তাই তিনি ওই নারীটাকে দেখার চেষ্টা করছেন যে যে নারীতে আমার ভক্ত থাকতে পারে, আর সেই যে তার পিতা কিভাবে আসুরত্ব লাভ করতে পারে। তো এইভাবে ভগবান লীলা করছেন, এবং অবশেষে হিরণ্যকশিপু তিনি তো হত্যা হয়ে গেলেন, এবং হত্যা হয়ে যাওয়ার পরে তিনি তখন ক্রোধিত হয়ে গেছেন, মারা গেছে, হিরণ্যকশিপু মারা গেছে। এখন সমস্ত দেবতারা সেখানে ব্রহ্মা, শিব, সিদ্ধিদাতা গণেশ এবং সমস্ত কার্তিকেয় সমস্ত দেবতারা দেবীরা উপস্থিত হয়ে গেছেন। ওই ক্রোধানলের থেকে কিভাবে জগৎকে শান্ত করা যায়, জগৎকে রক্ষা করা যায়, কারণ জগৎকে রক্ষা না করলে তো হবে না। তখন ভগবান ক্রোধিত হয়ে গেছে। এই ক্রোধিত হওয়ার ফলে তখন সবাই সিদ্ধান্ত নিল, শ্রীদেবী অর্থাৎ লক্ষ্মী দেবীকে বললেন যে মাতা, আপনি একমাত্র তার স্বামী দেবতাকে আপনি শান্ত করতে পারবেন, আপনি একটু যান। সবার এটাই ভাবনা থাকে যে স্বামী দেবতা যদি ক্রোধিত হয় তার সহধর্মিনী একমাত্র পারে রক্ষা করতে। কিন্তু সহধর্মিনী রূপে যখন শ্রীদেবী ভগবানের কাছে গেলেন, ওই রূপ দেখে এবং ওর ক্রোধ দেখে বুঝলেন আমি এই ক্রোধ সংবরণ করতে পারবো না। তারা দেবতাদের কাছে গিয়ে এই কথাই বললেন, আমাকে ক্ষমা করবেন, আমি কোনোদিন আমার স্বামীর এরকম রূপ দেখিনি। তখন আবার আলোচনা সভা হলো। আলোচনা সভা হওয়ার পরে সবাই মিলে আলোচনা করে বললেন, ব্রহ্মা, শিবাদি সমস্ত দেবতাগণ, যে দেবগুরু বৃহস্পতি ছিলেন, সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যার জন্য এই ক্রোধ, সেই একমাত্র এই ক্রোধ থেকে জগৎকে রক্ষা করতে পারে। তখন একটি মাল্য, হ্যাঁ, চন্দন চর্চিত মাল্য প্রদান দিলেন, এবং রক্তরঞ্জিত রক্ত কি বলে, মানে লাল, হ্যাঁ, লাল পুষ্প দ্বারা গঠিত যে মাল্য, সেই মাল্য আকে দিয়ে পাঠানো হলো কাকে, প্রহ্লাদ মহারাজকে, পরম ভাগবত। এবং যখন তাকে পাঠানো হলো, তিনি হ্যাঁ অতীব স্বাভাবিকভাবে হ্যাঁ তিনি কাছে গেলেন, এবং যখন সেই মালাটি নিয়ে ভগবানকে পড়াতে গেছেন, ভগবান তো অনেক উঁচু, তখন ভগবান কি করলেন, প্রহ্লাদ মহারাজকে এই হস্তের নিচে হাত দিয়ে তিনি তুলে নিলেন। তুলে নিলে গলায় মালাটা যখন পরিয়েছে, যেমন এই সিংহ, ব্যাঘ্র, কুকুর, বিড়াল এরা যেমন তার সন্তানকে লেহন করে, চেটে দেয়, ঠিক সেইভাবে প্রহ্লাদ মহারাজকে চাটতে শুরু করলেন। এই ভগবান নরসিংহদেবের 9টি রূপ আমরা দেখতে পাই। হ্যাঁ, এই 9টি রূপের যদি কেউ উপাসনা করে, তাহলে নবগ্রহের যে দোষ, এই দোষটি কেটে যায়। এবং এক একটি রূপের এক একটা বর্ণনা আছে, এবং সেই বর্ণনায় আমরা তাকে সেবা করতে পারি, পূজা করতে পারি, তাহলে এই নবগ্রহের যে দোষ এটা কেটে যেতে পারে। উপাসনা কিভাবে করা যেতে পারে? এবং এটা অবশ্যই আমাদের কোনো বিজ্ঞ পণ্ডিতের অধীনে থেকে, বৈষ্ণবের অধীনে থেকে, ব্রাহ্মণের অধীনে থেকে আমাদের করা উচিত। হ্যাঁ, আচ্ছা। এবং সেখানে দাঁড়িয়ে ভগবান শান্ত হলেন, এবং অবশেষে জগৎ কল্যাণ করবার জন্য সেই প্রহ্লাদ মহারাজকেই মহারাজ করা হয়েছিল। এবং জগতের এই কল্যাণ করবার জন্য ভগবান বিভিন্ন অবতার রূপ ধারণ করেন, এবং এই অবতারেও তিনি কিন্তু বিঘ্ন বিনাশনকারী নরসিংহদেব রূপে আবির্ভূত হয়েছিলেন। এবং তাই আমরা সবাই মিলে বলে থাকি, বিঘ্ন বিনাশনকারী নৃসিংহদেব কি জয়।
হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ কি জয়, এই বলে আমরা কিন্তু জয়ধ্বনি দিই। আর এই জয়ধ্বনি দিলে আমাদের কোনো বিঘ্ন আসে না। হ্যাঁ, এবং আমরা যখন একটা কীর্তন করি নমস্তে নর সিংহায়, হ্যাঁ, এই কীর্তনটা আমরা করে থাকি এবং এই কীর্তনের মধ্যে দিয়েও নরসিংহদেবকে আরতি করা হয়, হ্যাঁ, তাকে শ্রদ্ধা জানানো হয়। তাই সবাই মিলে আমরা ভগবান নরসিংহদেবকে আমরা আহ্বান করব। আমাদেরও মাঝে মাঝে বিভিন্ন ধরনের অসুরের আক্রমণ যখন করে তার মধ্য দিয়ে আমরা কিন্তু এটা হতে পারে। আরেকটি লীলা কথা আপনাদের বলবো। এই যে আপনারা জানেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, যাকে ইসকন বলা হয়, তার হেডকোয়ার্টার আপনারা জানেন নবদ্বীপের 9টা দ্বীপ, তার অন্তর্দ্বীপ মায়াপুর, সেখানে চন্দ্রোদয় মন্দির। সেই চন্দ্রোদয় মন্দিরে আগে কিন্তু নরসিংহদেব ছিলেন না, এখন যে নরসিংহদেবটা অবস্থান করছে। এবং সেই সময় আপনার শ্রীল প্রভুপাদ তিনি অপ্রকট হয়েছেন এবং তখন ভক্তরা সেবা করছেন। এমন সময় আপনার হঠাৎ ভক্তদের উপরে ডাকাতরা ডাকাতি করতে আসে। পঞ্চতত্ত্ব মন্দিরেরটা আছে, আর এদিকে হচ্ছে অষ্ট সখী সহ শ্রী শ্রী রাধা মাধব রয়েছেন, এবং ওই সময় আর কি ডাকাতরা ডাকাতি করতে আসে এবং সেই জবন ডাকাতেরা আক্রমণ করেই, হ্যাঁ, শুধুমাত্র সেখানকার যে স্বর্ণ আছে বা অন্যান্য হীরা আছে এই সব শুধু নিলেন না, অর্থ শুধু নিলেন তা নয়, সেখানে সাধুদের উপর আক্রমণ করলেন। সবাই মনের দিক থেকে খুব ব্যথিত হলেন যে আমরা তো সেবক, আমরা ভগবানের সেবা করি, তাহলে এটা কি হলো? তখন সমস্ত ভক্তরা মিলে এবং ওখানকার বৈষ্ণব সমাজ মিলে সিদ্ধান্ত করলেন একমাত্র ভগবানের অনেক রূপ আছে, তার মধ্যে একটি রূপ আছে ভগবানের নরসিংহদেব রূপ, এবং তিনি হচ্ছেন বিঘ্ন বিনাশনকারী। তাই ওনাকে যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে কিন্তু অবশ্যই আমরা কিন্তু আর কখনোই এরকম ধরনের বিপদ আসলে তিনি রক্ষা করবেন। সেইভাবে আর কি ভগবান নরসিংহদেবের উগ্র মূর্তি, এই যে মূর্তিটা, এটা কিন্তু উগ্র মূর্তি, সেই উগ্র মূর্তি আর কি আমরা দেখতে পাই যে আর কি সেই রূপে ভগবানকে ওখানে সেবা হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে ভগবান নরসিংহদেব এইভাবে অন্তর্দয় দ্বীপে, হ্যাঁ, আমরা দেখতে পাই তিনি আবির্ভূত হয়েছিলেন এবং এই আবির্ভূত হওয়ার পরে আজ পর্যন্ত চন্দ্রোদয় মন্দিরে কোন রকম বিঘ্ন আজ পর্যন্ত আসেনি। এবং সেখানে যবনেরা, হ্যাঁ, তারা কিন্তু অনেকেই আছে যারা ডাকাতি করেছিল, তাদের চিহ্নিত করা হয়েছিল এবং তারা কিন্তু পরবর্তীকালে এই নরসিংহদেবের রূপ দর্শন করে তারা কিন্তু জানতে পেরে তারা কিন্তু ধীরে 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 তাদের জীবনের কেউ কেউ দেহত্যাগ করতে বাধ্য হয়েছে অন্যান্য ভাবে, খুবই মন্দভাবে। আর যারা জীবিত আছে তাদের মধ্যে একটা অংশ আছে শান্ত হয়েছে, শান্ত হয়ে তারা ভগবানের কৃপা লাভ করার চেষ্টা করেছে। আর একটা অংশ আছে তারা কিন্তু ভুগছে, এখনো বয়স্ক, তারা ভুগছে, হ্যাঁ, বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগছে এবং সেগুলো সাধারণ ব্যাধি নয়। সুতরাং এই নরসিংহদেবকে যদি আমরা সেবা করি তাহলে অবশ্যই কিন্তু আমাদের মঙ্গল আসবে এবং আমাদের বিঘ্ন আমাদের দূর হবে। ঠিক আছে, তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা শ্রী ভগবানের নরসিংহ অবতারের আলোচনাটি শুনলাম। তো 10 অবতার নিয়ে আলোচনায় আমাদের কিন্তু মৎস্য অবতার থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা নরসিংহ অবতারটি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আজকের এপিসোডটি আমরা এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান। আর দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো বিষয়ে।